প্রথমেই কল্পনা করুন, আপনি কারোর সাথে অন্যায় করলেন, হয়তো অবহেলা করলেন, হয়তো প্রতারণা করলেন, অথবা অকারণে তাকে কষ্ট দিলেন। সে কিছু বলতে পারলো না, চুপচাপ কাঁদলো। কিন্তু সেই কান্নার ভেতর থেকে যখন একটা দোয়া বের হলো, হে আল্লাহ, তাকে বিচার দাও, তখন আপনি কি জানেন কি হলো? সেই দোয়া সোজা আকাশে উঠে গেল আর আল্লাহর দরবারে পৌঁছে গেল। আল্লাহর সঙ্গে সেই দোয়ার মাঝে কোনো দেওয়াল থাকে না, কোনো ফেরেশতা সেটাকে আটকাতে পারে না। আর যদি সেই মানুষ মজলুম হয়, অত্যাচারিত হয়, তাহলে তার দোয়া কবুল হওয়াটা সময়ের ব্যাপার মাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মজলুমের দোয়া থেকে সাবধান হও, কারণ তার দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। এই কথাটা ভাবলেই শরীর কেঁপে ওঠে, কারণ আমরা অনেক সময় অজান্তে এমন মানুষকে কষ্ট দিই যাদের মুখ থেকে বের হওয়া বদদোয়া আমাদের জীবনে অন্ধকার নামিয়ে দেয়। আচ্ছা, বদদোয়া মানে কি জানেন? যখন একজন মানুষ কষ্ট পেয়ে অন্যায় সহ্য করে হৃদয় ভেঙে আল্লাহর কাছে কারো ক্ষতির জন্য দোয়া করে, তাকে বদদোয়া বলা হয়। এটা সাধারণ দোয়ার মতো নয়, কারণ বদদোয়া আসে অন্তরের ভিতর থেকে, কষ্টের চিৎকারের মতো। ইসলামে বদদোয়া খুব ভয়ঙ্কর, কারণ এটা সোজা আল্লাহর কাছে পৌঁছে দেয়। এর কবুল হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। এটা মানুষের জীবন, পরিবার, রিজিক, সুখ, এমনকি আখিরাত পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টি দোয়া ফেরত দেওয়া হয় না: মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, আর বাবা মায়ের দোয়া সন্তানের জন্য। এখানে লক্ষ্য করুন, মজলুমের দোয়া প্রথমে উল্লেখ করা হয়েছে, কারণ মজলুমের দোয়া এতই ভয়ঙ্কর যে আল্লাহ অবশ্যই তা শোনেন। কোরআন থেকে আল্লাহ বলেন, তোমরা অত্যাচার করো না, নিঃসন্দেহে অত্যাচারীদের জন্য কোনো সাহায্যকারী নেই। আরেক জায়গায় বলেছেন, অত্যাচারীদের প্রতি আমার ধ্বংস অবধারিত। অর্থাৎ আল্লাহ নিজেই বলেছেন অত্যাচারীদের শাস্তি হবেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মজলুমের দোয়া থেকে সাবধান হও, যদিও সে কাফের হয়, কারণ তার দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। অর্থাৎ মুসলিম না হলেও যদি কেউ অন্যায়ের শিকার হয়, তার বদদোয়া কবুল হয়। আরেকটি হাদিসে এসেছে, অত্যাচারের দোয়া কবুল হয় না, তবে মজলুমের দোয়া আকাশ ছিঁড়ে আল্লাহর কাছে পৌঁছে যায়। একটি বাস্তব উদাহরণ হলো, মুসা আলাইহিস সালাম ও তার কওমকে ফেরাউন বছরের পর বছর নির্যাতন করেছে। বনি ইসরায়েলে অসংখ্য মানুষ দুঃখে কষ্টে কান্নায় বদদোয়া করেছে। শেষ পর্যন্ত আল্লাহ মুসার দোয়া কবুল করলেন, ফেরাউনকে সৈন্যসহ সাগরে ডুবিয়ে দিলেন। এটা বদদোয়ার ভয়ঙ্কর পরিণতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি অত্যাচারকারীরা যা করত, আবু জাহেল, উমাইয়া, উতবা, এরা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করেছিল। সাহাবারা তাদের জন্য বদদোয়া করেছিলেন। একে একে সবাই ভয়ঙ্কর মৃত্যুর দিকে শিকার হয়। ইতিহাসে আজ তারা ঘৃণিত। এক সাহাবী তার মাকে কষ্ট দিয়েছিলেন। মা অভিমানে বললেন, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। পরে তিনি শহীদ হন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতে তার মর্যাদা হ্রাস পেয়েছে মায়ের বদদোয়ার কারণে। ইতিহাসে আছে, শাসকরা যখন গরিবদের হক মেরে দিত, তখন সেই গরিবদের বদদোয়া তাদের রাজ্য ধ্বংস হয়ে যেত। বদদোয়া কখনো সাথে সাথে লাগে না, আবার কখনো প্রজন্মের পর প্রজন্ম ভোগে। বদদোয়া কার জীবনে কিভাবে আঘাত হানে তা কেউ জানে না। রিজিকে বরকত উঠে যায়, সংসারে শান্তি থাকে না, বারবার ব্যর্থতা আসে, হৃদয় অশান্ত হয়, পরিবারের বিপদ নেমে আসে, সন্তান অবাধ্য হয়। অনেকে ভাবে, কেন আমার জীবনে বারবার সমস্যা আসছে? সম্ভবত কার অন্তরে গভীর থেকে বের হওয়া বদদোয়া তার পেছনে লেগে আছে। মায়ের অভিশাপের চেয়ে ভয়ঙ্কর কিছু নেই, তার কান্না আল্লাহর কাছে সরাসরি পৌঁছে দেয়। স্বামী যদি স্ত্রীর হক মেরে খায়, কষ্ট দেয়, অপমান করে, স্ত্রীর দোয়া আল্লাহ কবুল করেন। এতিমের মাথায় হাত রাখলে জান্নাত, কিন্তু তার চোখের পানি যদি বদদোয়া হয়, তাহলে সর্বনাশ। মজুরের মজুরি না দেওয়া, কষ্ট দিয়ে কাজ করানো, তার বদদোয়ার সঙ্গে সঙ্গে আঘাত হানে। বদদোয়া থেকে বাঁচার উপায়, কখনো অন্যায় করো না, মানুষের হক মেরে খেও না, মা বাবাকে কষ্ট দিও না, স্ত্রীর প্রতি অন্যায় আচরণ করো না, গরিব, এতিম, অসহায়দের সহায়তা করো, কারো চোখের পানি ঝরিও না। তুমি যদি চাও দোয়া কবুল হোক, তাহলে অন্যের প্রতি দয়া করো, জুলুম করো না। মানুষের বদদোয়া এত ভয়ঙ্কর যে এটা পাহাড় ভেঙে ফেলতে পারে, সমুদ্র শুকিয়ে যেতে পারে, শক্তিশালী রাজ্য ধ্বংস হয়ে যেতে পারে। তাই কখনো কাউকে অবহেলা করো না, কারো চোখের পানি ঝরিও না।
মনে রেখো, মানুষের ভালো দোয়া জীবনকে জান্নাত বানাতে পারে, আর মানুষের বদদোয়া জীবনকে জাহান্নাম বানাতে পারে। তাই আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি, আমরা অন্যায় করব না, কাউকে কষ্ট দেব না। মায়ের দোয়া, গরিবের দোয়া, স্ত্রীর দোয়া নেব, কিন্তু বদদোয়া নিব না।